নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোরলা মাছের সর্ষে দিয়ে ঝাল বা চচ্চড়ি। মাছ যারা খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই মোরলা মাছটাও ভীষণই প্রিয় হয়ে থাকে। তো এই মোরলা মাছ রান্না বিভিন্ন রকমভাবে হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সর্ষে দিয়ে যে ঝাল সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। আর রেসিপিটিও কিন্তু ভীষণই ইজি। তো এর জন্য দেখুন আমি মোরলা মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব যাতে প্রত্যেকটার গায়ে লবণ এবং হলুদ লেগে যায়। এবার এটাকে আমি 10 মিনিট রেখে দেবো যাতে মোরলা মাছের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যায়, তাহলে ভাজার সময় কিন্তু ভাঙবে না। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে বানাবো, তো সেজন্য সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। সর্ষের তেল এবং কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর মোরলা মাছগুলো দিতে হবে। এবার মোরলা মাছগুলো আমি দুবারে ভাজবো, একবারে পুরোটা দিয়ে দেবো না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর মাছটাকে কিন্তু খুব একটা বেশি আমি ভাজবও না, এরকম যখন একটু ভাজা হয়ে যাবে হালকা মতো তখনই নামিয়ে নেব। এবার কড়াই আবারও দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দিচ্ছে কুচনো পেঁয়াজ, এখানে বড় সাইজের একটা। পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। খুব একটা লাল করে ভাজতে হবে না, একটু যখন পেঁয়াজটা বেশ নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো কালারের জন্য, আর দেবো এখানে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে সর্ষে বাটা। সর্ষেটাকে বেটে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। সর্ষের সাথে আমি 2-1টা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। সর্ষেটা যদি ছেঁকে দেন তাহলে তরকারির যেরকম স্বাদও হয়, সেরকম কিন্তু যাদের বিশেষ করে পেটের প্রবলেম আছে, সর্ষে খুব একটা খেতে পারেন না, গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়, তারা এরকম ছেঁকে খেলে কিন্তু গ্যাস অ্যাসিডিটি কিংবা পেটের কোনো প্রবলেম সেরকমভাবে হবে না। আর এরকম সর্ষের তরকারি আপনারা প্রায়শই কিন্তু এরকম ছেঁকে খেলে খেতে পারেন, তাতে কিন্তু সেরকম একটা প্রবলেম আসবে না। এবার দেখুন সর্ষেটাকে দিয়ে মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে তারপর জল ঢেলে দিলাম। যেহেতু মশলাটা কষানো হয়ে গেছে সেজন্য কিন্তু জলের পরিমাণটা খুবই কম দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, যেহেতু মাছের মধ্যে লবণ দেওয়া ছিল সেজন্য কিন্তু লবণটা একটু দেখে দেবেন। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন নামাবার ঠিক 2-3 মিনিট আগে এই মাছটা দিতে হবে, নইলে কিন্তু মাছটা ভেঙে যাবে। সেজন্য কিন্তু একদম শেষের দিকে মাছটাকে অ্যাড করতে হবে। দিয়ে আরও 2 মিনিটের মতো খুব হালকা হাতে নাড়াচাড়া করে এরকম যখন তেল ছাড়া হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। দেখুন মোরলা মাছের ঝাল বা মোরলা মাছের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি রেডি করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে একবার হলেও রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। মোরলা মাছের সর্ষে ঝাল বা চচ্চড়ি রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।